নমস্কার, ফুলন পাপড়ির আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত। আজকের ব্লগটা আমার বোনের বিয়ে, তার আইবুড়ো ভাত। তো আমরা 3 বোন মিলে আইবুড়ো ভাত খাইয়েছিলাম ওকে আমার বাড়িতে। তো আইবুড়ো ভাতের আগের দিন রাত্রিবেলা হয়েছিল আইবুড়ো খিচুড়ি। না, আইবুড়ো খিচুড়ি বলে কিছু হয় না জানি, মানে আগের দিন রাত্রিবেলা আমরা ঠিক করেছিলাম সবাই মিলে খিচুড়ি খাওয়া হবে। তো সেই মতো দিদিদের হোটেলে রান্না করে খিচুড়ি এনে আমরা সমস্ত দিদি, জামাইবাবু এবং ছেলে মেয়েগুলো মিলে আমরা বারান্দায়, রাত্রির তখন 11টা মতো বাজে, সবাই মিলে খিচুড়ি খেতে বসে গেছি। আর তার পরের দিন ছিল আইবুড়ো ভাত, তাই সকাল থেকে রান্নার তোড়জোড় চলছিল। আর রান্নার মেনুতে ছিল পোলাও, সেই পোলাও রান্নারই প্রস্তুতি চলছে। আর রান্নার ফাঁকে চলছে আমাদের একসাথে বোনেদের মিলে আড্ডা। সবাই মিলে আড্ডা, অনেক দিন পর। বিয়েবাড়ির নানা রকম প্ল্যানিং, নানা রকম গল্প, বিভিন্ন কিছুই চলছে। কি হবে না হবে, কি সাজাগোজা হবে, এই সমস্ত কিছু। তো মাঝে মাঝে গল্প আড্ডা তো চলছেই, তার সাথে সাথেও চলছে রূপমদার হাতে স্পেশাল সমস্ত রান্নার মেনু, স্পেশালি সুমনার জন্য। সুমনাকে এবার আইবুড়ো ভাত দেওয়ার সময় প্রায় চলে এসেছে, তাই ওকে একটু সাজিয়ে গুজিয়ে রেডি করা হচ্ছে। আর ও যে শাড়িটা পরে আছে সেই শাড়িটা আমরা সবাই মিলে ওকে আইবুড়ো ভাতের জন্য দিয়েছি। আর এখানে ওর জন্য থালা সাজানো হয়ে গেছে। মেনুতে দেখতেই পাচ্ছ ভাত, পোলাও, চিকেন, আরও বিভিন্ন কিছু তো রয়েছে। আর তার সাথে এখনকার সবথেকে ট্রেন্ডিং যেটা, সেটা হচ্ছে আইবুড়ো ভাতের জন্য একটা স্পেশাল কেক, যেটা আমি আর মিষ্টু কিনে নিয়ে এসেছিলাম সিঙ্গুর থেকে। আর সেটাই জামাইবাবু ভালো করে সুন্দর করে সাজাচ্ছে। এই মুহূর্তগুলো তো বারবার সবার জীবনে আসে না, একবারই আসে। আর এই মুহূর্তগুলোকেই স্মৃতি হিসেবে বাঁচিয়ে রাখার একমাত্র উপায় হচ্ছে এখনকার সোশ্যাল মিডিয়া। আর আমরা সবাই মিলে এখানে বসে পড়েছি, ওকে নিয়ে চলছে নানা ইয়ার্কি, হাসি ঠাট্টা, মজা, আনন্দ। আর আস্তে আস্তে করে একটা করে দিন এগিয়ে যাচ্ছে, সামনে ওর বিয়ে, তারও সমস্ত গল্প নিয়ে আসবো তোমাদের কাছে। তোমাদের দেখাবো আমরা বিয়েতে কী কী মজা করেছি না করেছি, সমস্ত কিছু থাকবে পরের ব্লগগুলোতে। আর সেই ব্লগগুলো দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক পেজটাকে ফলো করতে হবে। তো চলো এবার কেক কাটার পালা। তার আগে এখানে নানা রকম হাসি ঠাট্টা মজা চলছিল, সুমনাকে রাগানো, খচানো, বিভিন্ন কিছু। কারণ অনেক দিন পর আমরা সকল ভাই বোনেরা মিলে একসাথে এক জায়গায় মিলিত হয়েছি, যেটা সবসময় সম্ভব হয় না। সবাই ব্যস্ত, সবার কাজ, সবার সমস্ত কিছুর মাঝেও এক একটা দিন এত রঙিন হয়ে ওঠে যে বলার কথা নয়। তো সুমন এখানে কেক কাটছে, কেক কাটার পর আর অনেকটাই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে অনেকটাই দুপুর হয়ে গেছে। কি কাণ্ডটাই না চলছে দেখছেন, সবাইকে একটু একটুখানি কেক খাওয়ানো হচ্ছে। সবাই একটু একটু করে কেকটা সবাই মিলেই খেয়ে নিলাম আমরা। কেকটা তো দারুণ টেস্ট। তো এবার দুপুরের আয়োজন সাজানো হচ্ছে পান পাতা, ফুল, বিভিন্ন কিছু দিয়ে। আর ভাতটা স্পেশালি সাজিয়েছে বড় জামাইবাবু, সুন্দর করে লাভ সাইন করে সাজিয়েছে। ওকে মেনুতে দেওয়া হয়েছে স্যালাড, ওর জন্য করা হয়েছিল ডাল, 5 রকম ভাজা, মাছ, চিকেন, পায়েস, মিষ্টি, চাটনি, পাঁপড়, এই সমস্ত। এরপরেও মালা দিয়ে এবার সুমনাকে ডেকোরেশন করা হচ্ছে, মানে ডেকোরেশনের আর শেষ নেই। ওকে কত রকমভাবে নতুনত্বভাবে ওকে সাজিয়ে আইবুড়ো ভাত খাওয়ানো যায়, আমরা প্রত্যেকে সেই চেষ্টাই করছিলাম। তো এইভাবেই সারা দুপুরটা কাটলো আনন্দ, হাসি ঠাট্টা মজা করে। আর আমাদের জন্য যদিও মেনুতে এত কিছু ছিল না, আমাদের জন্য ছিল পোলাও, চিকেন আর স্যালাড, চাটনি, পাঁপড়, পায়েস, এইগুলো ছিল। তো আমরা সকলে মিলে সুমনাকে আইবুড়ো ভাত খাওয়ানোর পর ওকে সবাই মিলে একবার করে পায়েস খাইয়ে নিলাম।
খাওয়ানোর পর আমরাও খেয়ে নিয়েছিলাম দুপুরের খাবার, কেননা অনেকটাই দুপুর আর দেরি হয়ে গেছিলো এই সমস্ত ছবি তোলা, ভিডিও বানানো এই সমস্ত করতে করতে। আর আমরাও দুপুরের খাবারটা চলো সবাই মিলে খেয়ে নিই। পরপর সবাই মিলে আমরা এক এক করে সুমনাকে পায়েসটা খাইয়ে নিলাম। পায়েস খাওয়ানোর পর আমরা তো সবাই মিলে খেয়ে নিয়েছিলাম পোলাও, চিকেন, স্যালাড। খাওয়ার পর সময় তো কোথা দিয়েই চলে যায়, আস্তে আস্তে দুপুর গড়িয়ে বিকেল। আর বিকেলবেলা একটু চপ মুড়ি টিফিনও করলাম আমরা সকলে মিলে। আর এরপর তো রাত হয়ে যাচ্ছে, সবার বাড়ি যাওয়ারও পালা। তাই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবারও একটা নতুন কোনো ব্লগে, নতুন কোনো দিনের গল্প নিয়ে। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটাকে ফলো করো। দেখা হবে আবার অন্য কোনো দিন। আজকের মতো টাটা।